আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন তোমরা যদি ঈমানদার হও, নেক আমল করো, তাহলে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তিনি আল্লাহ তোমাদেরকে জমিনে খেলাফত দেবেন। কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তিনি তোমাদের পূর্বে খেলাফত দিয়েছিলেন। আমরা জানি ইসলামের ইতিহাসে যে সকল নবীদের ইতিহাস আমরা সবচেয়ে বেশি জানি, তাদের মাঝে প্রায় সব নবী শাসনকর্তার ভূমিকায় ছিলেন। যদি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, কোনো আলেমও বলতে চান যে না, মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনে, ফিরআউন এবং তার অনুগত সৈন্যরা যখন পানিতে ডুবে মরল, তিনি আর শাসনকর্তার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য মিশরে ফিরে যাননি। আমাদের ভাইরা ভুল মেসেজ দিচ্ছেন, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা ঠিক তার বিপরীতে বলেছেন। তিনি বলছেন ওয়াকাযালিকা আওরাসনাহা বানি ইসরাঈল, যখন ফিরআউন ডুবে গিয়েছে, অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে সেই জমিনে ওয়ারাসাত দিয়েছি, মালিকানা দিয়েছি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম, আমি প্রতিশোধ নিয়েছি তাদের থেকে, পানিতে ডুবিয়ে মেরেছি। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কারণ তারা আমার আয়াত অস্বীকার করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, তারা আমার আয়াত থেকে গাফিল ছিল। তাদেরকে ডুবিয়ে দেওয়ার পর ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুন, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি জমিনের মালিক তাদেরকে বানিয়েছি। মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। আমরা সকলে জানি মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী, সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী, দাউদ আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া, বনি ইসরাঈলের নেতৃত্ব দিয়েছে সিয়াসত থেকে তাসুস। আর সিয়াসত মানে হচ্ছে রাজনীতি, নেতৃত্ব। রাসূলুল্লাহ বলেন বনি ইসরাঈলের নেতৃত্ব দিয়েছিল আল্লাহর নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাকাহু নবী, একজন নবী যখন মরে যেতেন, আল্লাহ নেতৃত্বের জায়গায় আরেক নবীকে বসিয়ে দিতেন। এটা সহিহ বুখারীর riwayat। তাহলে বোঝা যায় মুসলমানের ইতিহাস হচ্ছে নেতৃত্বের ইতিহাস। মুসলমানরা অধীনত হতে আসেনি।